শনিবার ভোররাত থেকে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরায়েল। এতে দেশটির বিভিন্ন এলাকায় অন্তত 4 জন নিহত হয়েছেন। জবাবে ইরানের দক্ষিণাঞ্চলেও বুশেহর প্রদেশের গ্যাস ক্ষেত্র সহ আরও কমপক্ষে 10টি স্থানে হামলা চালায় ইসরায়েল। এর ফলে ইরানে আরও 2 জন নিহত হয়েছেন। জবাবে ইরান প্রতি মুহূর্তে আক্রমণের পরিধি বাড়িয়ে দেওয়ায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভান্ডারে সরাসরি আঘাতের নির্দেশ দিয়েছে তেল আবিব। একই সাথে তাদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ না করতে গণমাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এদিকে হামলা পাল্টা হামলার জেরে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পারমাণবিক চুক্তির আলোচনা ভেস্তে গেছে বলে নিশ্চিত করেছে মধ্যস্থ তাকারি দেশ ওমান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রতিশোধমূলক হামলা চলছেই। ইসরায়েলের হামলায় 6 জন পারমাণবিক বিজ্ঞানী এবং 20 জন শীর্ষ সামরিক কর্মকর্তা সহ 78 জন নিহতের ঘটনায় শনিবার সকালেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। বিশ্বের সর্বাধুনিক আয়রন ডোমও থামাতে পারছে না ক্ষেপণাস্ত্র বর্ষণ। বিভিন্ন অঞ্চল দেখে মনে হচ্ছে যেন বিধ্বস্ত গাজার প্রতিচ্ছবি। হামলার জেরে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। দেশটির নিরাপত্তা বাহিনী বলছে এমন তীব্র হামলা আগে দেখেননি তারা। এদিকে বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেন, ইরান যদি ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তেহরান জ্বালিয়ে দেয়া হবে। তবে ইসরায়েলের হুঁশিয়ারি উড়িয়ে দিয়ে আল জাজিরাকে তেহরান জানায়, আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না। অন্যদিকে ইরানে ব্যাপক ইসরায়েলি হামলার পর ইরানের সাথে মার্কিন পারমাণবিক চুক্তির সম্ভাবনা বেড়েছে, এমনটাই মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পারমাণবিক আলোচনা বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর। এদিকে শনিবার ভিডিও প্রকাশ করে ইসরায়েল দাবি করে তারা ইরানের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস করে দিয়েছে। 1980-র দশকের ইরাক ইরান যুদ্ধের পর এটি দেশটির উপর সবচেয়ে বড় আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের বিরুদ্ধে অভিযানে পরবর্তী পদক্ষেপ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে পারে ইরান। জাহিদুল আলম, ATN বাংলা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের ফলে সরকার বিএনপির মধ্যকার টানাপোড়েন কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরাবে বলে মনে করছেন সমমনা রাজনৈতিক দলগুলো। তবে জাতীয় নির্বাচনের পাশাপাশি যৌথ ঘোষণায় গণহত্যার বিচার সংস্কারের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হতাশ এনসিপি। এদিকে জামায়াত ইসলাম বলছে, বিদেশের মাটিতে একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। রিপোর্ট করছেন আদিন সজীব। লন্ডনের এই বৈঠকের দিকে তাকিয়েছিল পুরো বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েন কেটে যাওয়ার খবর অনেকের মাঝে স্বস্তি এনে দিলেও তা নিয়ে আক্ষেপও আছে নানা মহলে। বিচার ও সংস্কারের সুস্পষ্ট দিক নির্দেশনা না দিয়ে জাতীয় নির্বাচনের বিষয়ে সমঝোতা জুলাই আকাঙ্ক্ষার বিপরীত বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে সরকার ও বিএনপির উভয় পক্ষের ছাড় দেওয়ার মানসিকতাকে ইতিবাচক বলছে নাগরিক ঐক্য। একটা ব্লকের মতো হয়ে গেছিল, ডেডলকের মতো। এটা ভাঙা দরকার ছিল এবং ভাঙার জন্য এই দুইজনেরই কথা হওয়া দরকার ছিল। বিএনপিও বলেছে, হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ বা ঐক্যবদ্ধের ভিত্তিতেই করবো। আই এম কনফিউজ, তবে আমি চাই যে এটাও হয়ে যাক, কারণ একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন ছাড়া আমাদের উত্তরণের তো অন্য কোনো পথ নাই। আমরা যে মৌলিক সংস্কারগুলো কথা বলছি এবং জুলাই ঘোষণাপত্র, এই জুলাই ঘোষণাপত্রটা কিন্তু শুধু কোনো একক রাজনৈতিক দলের না, সবার, যেগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছাবো সব পক্ষ, সেগুলো কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে সেটার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা কিন্তু এই বৈঠকটা থেকে আসবে এরকম আশা করেছিলাম। কিন্তু সংস্কার এবং বিচারের শর্ত থাকলেও নির্বাচনটাই যেন একটু মুখ্য হয়ে যাচ্ছে তারিখটা। তো এটাতে কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি যে সবকিছু যাতে নির্বাচন কেন্দ্রিক না হয়ে যায়।
দেশের বাইরে একটি দলের প্রধানের সাথে বৈঠকের মধ্যে নেতিবাচক কিছু দেখছে না এবি পার্টি। তবে তারা এও মনে করে আলোচনা ফলপ্রসূ হলেও বিচার ও সংস্কার কতটা গতি পায় তা এখনো বলা যাচ্ছে না। সংস্কারের বিষয়টা কি? বিএনপি বলছে কনস্টিটিউশনাল কোয়েশ্চেন এগুলো সংসদেই ফাইনাল হতে হবে, এখানে হবে না। তো তাদের সংসদে আগে তো হচ্ছে না এটা, এখন তারা কিভাবে মিটিগেট করবেন? নিশ্চয়ই এটার মধ্যেও একটা সিলভার লাইন পাওয়া যাবে, সেটা তারা এফিশিয়েন্টলি করতে পারবেন, এটা আশা করতে পারি আমি। বিচারের কাজটা যদি একটু কনফিডেন্সটা পাই আমরা যে না বিচারটা প্রপার জায়গায় এগোচ্ছে। সেকেন্ড ইস্যু হচ্ছে সংস্কারের ব্যাপারে তো যথেষ্ট অগ্রগতি আছে। বিএনপি কিছু কিছু জায়গায় এখন একমত হতে পারে না, যদি তারা সেগুলোতে একমত হয়ে যায় তাহলে কিন্তু ইলেকশন দেওয়ার ব্যাপারে আর একটা জায়গা থাকে, সেটা হচ্ছে রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিরা যাতে প্রপারলি ভালোভাবে থাকে। এই যে নির্বাহী, আইনসভা এবং বিচার, এই তিনটা অঙ্গকে ইন্ডিপেন্ডেন্ট করা, একটার থেকে আরেকটাকে দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা, এগুলো যে কোনো রাষ্ট্র কাঠামোর, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর খুব বেসিক, এগুলো খুবই উপরে সুপারফিশিয়াল প্রবলেম, এগুলোই আমরা গত 53 বছরে ফিক্স করতে পারি নাই। সো আমার মনে হয় এসব সংস্কারে আমাদের ঐক্যমতে আসা উচিত, এটার ভিত্তিতে জুলাই সনদটা হওয়া উচিত এবং কিভাবে এই সংস্কারটা বাস্তবায়ন হবে সেটা সুস্পষ্ট একটা দিক নির্দেশনা আসা উচিত। তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে জাতীয় ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণে আপত্তি জানিয়েছে জামাতে ইসলামী। এক বিবৃতিতে দলটি জানায়, একটি দলের প্রতি ডক্টর ইউনূসের বিশেষ অনুরাগ তার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করেছে। সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েও জনমনে আশঙ্কা জেগেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন যখনই হোক, নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শন করে তিনি বলেন, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবখানেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মরণাস্ত্র থাকবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই ঘোষণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন নির্বাচনমুখী প্রবণতা। বিশেষ করে এবারের ঈদে নিজ নিজ এলাকায় ঘুরে আনুষ্ঠানিক জনসংযোগ করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। তবে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় রয়েছে জনগণের মধ্যে। তাই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কেমন, সেই প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যে সময় উনি ডিসিশন নেবেন ইলেকশনের ডেট, আমরা সেই সময়ের জন্য সবসময় প্রস্তুত আছি। আমাদের ইলেকশন যে সময় হবে ওই সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা ওই ধরনের প্রস্তুতি। এ সময় তিনি বলেন, বর্তমানে দেশে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে তাতে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা ক্ষেত্র রয়েছে। এক্ষেত্রে দু একটি বিচ্ছিন্ন ঘটনা প্রভাব ফেলবে না বলে দাবি করেন উপদেষ্টা। ছোটখাটো ঘটনা সব সময় ঘটে, আপনারা যদি 53 বছরের ইতিহাস দেখে থাকেন এই ছোটখাটো ঘটনা ঘটে থাকবে এবং এই ছোটখাটো ঘটনা দুই একটা ঘটবে। এই সব ঘটনা ঘটে দেখেই তো আমাকে এই বাহিনী রয়ে গেছে। যদি কোনো কিছু না হইতো তো আমাদের বাহিনীরই দরকার হইতো না। যদি সব একেবারে লেভেল প্লেইং ফিল্ড, কোনো কিছুই দরকার নাই, বাহিনীর কি দরকার? উত্তরায় র্যাব সদর দপ্তর পরিদর্শনের আগে এপিবিএন কার্যালয় ঘুরে দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে তিনি বলেন, কেবলমাত্র এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের হাতেই থাকবে ভারী অস্ত্র। মারণাস্ত্র বলতে হলে ওটা বুঝাইছি, বড় ধরনের অস্ত্র থাকবে না, তার কাছে তো রাইফেল থাকবেই। এখন তো মরণাস্ত্র বলতে দিয়ে আপনি তো ওই কি বলে একটা চাকুও তো মরণাস্ত্র, ওইটা দিয়ে তো মানুষ মেরে ফেলানো যায়। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের অবৈধ পুশিন বন্ধে ঢাকায় দেশটির হাই কমিশনারের সাথে তার আলোচনা হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ প্রসঙ্গে সব রাজনৈতিক দল এক হয়ে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সলিমা রহমান। শনিবার রাতে এটিএন বাংলার ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হলে অন্তর্বর্তী সরকারকে কিছু কাঠামোগত পরিবর্তন করতে হবে মন্তব্য করে চলতি জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকের গণতন্ত্রের পদযাত্রাকে আরও বেশি বেগবান করবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যে বিষয় নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত একটি বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক রাজনীতিতে সুবাতাসের প্রত্যাশা শীর্ষক আলোচনায় অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে নির্বাচন সহ দেশে চলমান রাজনৈতিক নানা দিক উঠে আসে। প্রফেসর ডক্টর ইউনুস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, এ সময় সেলিমা রহমান বলেন, দেশের রাজনীতির নানা জটিলতা নিরসনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। সংস্কার এবং বিচারের পাশাপাশি নির্বাচনটা হতে তো কোনো বাধা নেই। বৈঠক পরবর্তী যৌথ প্রেস ব্রিফিং নিয়ে জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। যদি তারা মনে করেন যে হ্যাঁ এটা নিরপেক্ষতা হারাচ্ছে, তখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হোক, নতুন করে তারা করুক, আমাদের তো কোনো আপত্তি নেই। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং সুন্দর সুষ্ঠু নির্বাচন। বেগম সেলিমা রহমান বলেন, রাজনৈতিক বিরোধিতা থাকলেও দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে সব রাজনৈতিক দল একত্রে কাজ করবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও এখনো দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নানা রকম ঝামেলা করছে, তাদেরকে কোনো মতেই আসতে দেওয়া হবে না। সেখানে সমস্ত দল সব আমরা এক। এই বৈঠক গণতান্ত্রিক পদযাত্রাকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফ্যাসিস্টের আগমনকে সকলকে কিন্তু ঠেকাতে হবে এবং সেই ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয় সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনুস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃত্ব যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছে, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব। অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করেছে, বাকি সংস্কার নির্বাচিত সরকার অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।